না অনুপ্রবেশ তো শুধুমাত্র এ রাজ্যের সমস্যা নয়, কেন রাজ্য সরকার, অন্য রাজ্য সরকার অর্থাৎ অসম সরকার তারাও তো বলছেন যে হ্যাঁ সমস্যা তাদেরও। হেমন্ত বিশ্ব শর্মা বলছেন এ সমস্যা অসমে, এ সমস্যা ত্রিপুরায়, এবং তিনি দাবি করছেন যে ইদানিং কালের মধ্যে যে পরিমাণ অনুপ্রবেশ হয়েছে তা এর আগে হয়নি। We have witnessed a massive increase of infiltration into Assam and India. Every day, Assam police is detecting 20 to 30 numbers of infiltrators, and equal numbers is also being witnessed in Tripura. So this is a very, very alarming issue for us, because we never detected so much infiltrators in earlier times. And I think so far we have detained and pushed back more than around 1,000 infiltrators this year. সমস্যা তাহলে কোথায়? রাজ্যের সমস্যা নাকি সীমান্তের সমস্যা? মনে রাখতে হবে ভারত আর বাংলাদেশের মধ্যে 4,000 কিলোমিটার সীমান্ত, যে সীমান্তের অনেকটাই অরক্ষিত, অনেকটাই কাঁটাতারবিহীন। যদি আমি আমাদের রাজ্যের কথাই বলি, একটু দেখিয়ে রাখি আপনাদের মুর্শিদাবাদ দেখুন, মুর্শিদাবাদে কি অবস্থা? মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত 272 কিলোমিটার পরে। আসল সমস্যা কোথায়? আসল সমস্যা এর মধ্যে থেকে 72 কিলোমিটারে কাঁটাতার আছে, আর কাঁটাতার নেই 200 কিলোমিটারে। আর নদিয়া, উত্তর 24 পরগনা এক সমস্যা। মৈত্রী রয়েছেন আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, দিল্লি থেকে মন্ত্রীরা আসছেন, বিজেপি সাংসদরা বলছেন যে রাজ্যের সমস্যা, রাজ্য প্রশাসন মদত দিচ্ছে অনুপ্রবেশে। আবার ওদিকে আমরা দেখছি হেমন্ত বিশ্ব শর্মা বলছেন না শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অসমে ত্রিপুরায় এক সমস্যা। সমস্যাটা কোথায়? সীমান্তে কোন জায়গায় সমস্যা হচ্ছে? দেখো, ভারত বাংলাদেশের সীমান্তের দিকে যদি তাকানো যায় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে 4,000 কিলোমিটারেরও বড় সীমান্ত দুই দেশ শেয়ার করে নেয়, যেটা পৃথিবীর মধ্যে 5ম বৃহত্তম। এবং এই যে বৃহত্তম যে সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্ত এলাকার একটা বড় সমস্যা হচ্ছে এর অধিকাংশ জায়গায় ফেন্সিং নেই, অর্থাৎ পোরাস বর্ডার রয়েছে। পোরাস বর্ডার থাকার কারণে এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের অনুপ্রবেশ থেকে শুরু করে স্মাগলিং, ট্রাফিকিং, এই ধরনের সমস্যা এই পোরাস বর্ডারের মাধ্যমে কিন্তু চলে আসছে। ফলে শুধু যে কোনো একটি রাজ্য সরকারের ওপর দায় চাপিয়ে দেওয়া যায় তেমনটা কিন্তু নয়, বিশেষজ্ঞরা অন্তত তেমনটাই বলছেন। তার কারণ দুদেশের বর্ডার যে দীর্ঘ বিভিন্ন রাজ্যের মাধ্যমে ছড়িয়ে রয়েছে, সেই সমস্ত রাজ্যতেই কিন্তু এই সেম সমস্যাগুলো রয়েছে। ফলে সেখানে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে এই সমস্যা রয়েছে তা কিন্তু নয়। এবং জঙ্গি ধরা পড়ার যে সাম্প্রতিকতম ঘটনা দেখা যাচ্ছে সেটাও কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে ধরা পড়ছে তেমনটা নয়, অসম, ত্রিপুরাতে ধরা পড়ছে। এবং দিল্লি পুলিশের তরফ থেকে যে একাধিক দিল্লিতে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে, জানা যাচ্ছে যে তারা মেঘালয় হয়ে জঙ্গল পেরিয়ে তারা মেঘালয়ের পোরাস বর্ডার হয়ে তারা দিল্লি অবধি এসে পৌঁছেছিলেন। ফলে বোঝা যাচ্ছে যে এই যে পোরাস বর্ডার, এটা কিন্তু সব থেকে বড় সমস্যার জায়গা, এবং এই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রককে ভাবাচ্ছে। 5ই আগস্টের পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিএসএফ কে অনেক বেশি হাই অ্যালার্টে রাখা হয়েছিল, কিন্তু হাই অ্যালার্টে থাকার পরেও যে অনুপ্রবেশের ঘটনা বাড়ছে সেটা কিন্তু এই সাম্প্রতিকতম ইনফ্লাক্স দেখেই বোঝা যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই কিন্তু দেখার। তবে নিঃসন্দেহে স্বরাষ্ট্র মন্ত্রকে যারা কর্তারা রয়েছেন এই গোটা পরিস্থিতি তাদেরকে ভাবাচ্ছে, কারণ এর আগে বাংলাদেশে যে সরকার ছিল সেটা ভারতের বলা যেতে পারে মিত্র সরকার ছিল, এবং সেখানে দুদেশের সম্পর্ক অন্যরকম ছিল। কিন্তু এখন দাঁড়িয়ে যে সরকার রয়েছে সেই সরকারের সঙ্গে এখনো পর্যন্ত ভারতের সম্পর্ক কিছুটা হলেও অম্লমধুর। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অনুপ্রবেশের ঘটনাকে লাগাম টানার জন্য দুদেশের যে পারস্পরিক সমঝোতার প্রয়োজন হয় সেই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে কিছুটা ল্যাক রয়েছে। ফলে স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক, দুই মন্ত্রকের তরফ থেকেই কিন্তু গোটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। অতনু, ধন্যবাদ মৈত্রী।